আপনারা কি জানেন যে ডাক্তারেরা কেন আপনাদেরকে বারবার করে বলে যে আপনাদের হাই ব্লাড প্রেশার কিংবা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে? আজকের এই ভিডিওতে আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আপনাদের সাথে আলোচনা করব যে উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার আমাদের শরীরে কিভাবে নীরবে ক্ষতি করে যেতে পারে, যেটা আমরা টেরও পাই না। ভিডিও শুরু করার আগে আমি বলবো, আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, কেননা এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। আমরা সবাই জানি যে আমাদের সারা শরীরে রক্ত চলাচল করছে, কিন্তু কিভাবে? আমাদের বাড়িতে আমাদের কলে যেরকম জল আসে জলের পাইপ দিয়ে, সেরকমই আমাদের সারা শরীরে রক্তের পাইপ আছে। আর সেই রক্তের পাইপ আর তার শাখা প্রশাখা আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। মানে আমাদের হার্ট বলুন, আমাদের ব্রেন বলুন, লাংস বলুন, কিডনি বলুন, আমাদের হাত পা সব জায়গায় এই রক্তের পাইপ আর তার শাখা প্রশাখা রক্ত ছড়িয়ে দেয়। এবার ভাবুন, আপনার বাড়িতে যে জলের পাইপ আছে সেই জলের পাইপের ভেতরে যদি অনেক দিন ধরে জলের প্রেশার কিংবা জলের চাপ বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে অনেকদিন পরে কিন্তু সেই পাইপটা ফেটে যেতে পারে, কিংবা সেই পাইপটা লিক করতে পারে, কিংবা সেই পাইপটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই জলের পাইপ যদি কোনোভাবে ফেটে যায় কিংবা লিক করে, তাহলে কিন্তু আমাদের কলে আর জল আসবে না। ঠিক সেরকম ভাবে আমাদের শরীরে যে রক্তের পাইপ আছে সেই রক্তের পাইপের ভেতরে যদি চাপ বেড়ে যায়, মানে প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি ব্লাড প্রেশার, তো সেই ব্লাড প্রেশার যদি রক্তের পাইপের ভেতরে বেড়ে যায়, তাহলে দীর্ঘদিন পরে কিন্তু সেই রক্তের পাইপ সেই চাপ সহ্য না করতে পেরে ফেটে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু আমাদের শরীরে যেই জায়গায় রক্তের পাইপটা ফেটে গেল সেই জায়গাটা কিন্তু আর রক্ত পাবে না। আর আমাদের শরীরে যেই জায়গা রক্ত পাবে না সেই জায়গাটা কিন্তু রক্ত না পেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এইটুকু যদি আপনারা বুঝে গিয়ে থাকেন, তাহলে হাই ব্লাড প্রেশার কিংবা উচ্চ রক্তচাপ আমাদের শরীরে কি ক্ষতি করতে পারে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন এবার আস্তে আস্তে আমরা জেনে নিই যে উচ্চ রক্তচাপ আমাদের শরীরে কি কি ক্ষতি করতে পারে। প্রথমেই বলবো যে উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আর আমাদের স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার থাকার জন্যে আমাদের হার্টের রক্তনালী, যেই রক্তনালীগুলো আমাদের হার্টকে ব্লাড সাপ্লাই করে কিংবা রক্তের যোগান দেয়, সেই রক্তনালীগুলো, হার্টের যে রক্তনালী যেটাকে আমরা বলি আর্টারি কিংবা ধমনী, সেই আর্টারিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো সরু হয়ে যায়, অনেক সময় সেগুলো মোটা হয়ে যায়, কোনো সময় সেগুলো ফেটে যেতে পারে। তখন কিন্তু আমাদের হার্ট রক্ত পায় না, তখনই কিন্তু হার্টের নানান রকমের সমস্যা তৈরি হয়। হার্টের জন্য বুকে ব্যথা, যেটাকে বলা হয় অ্যানজাইনা, সেই অ্যানজাইনাও কিন্তু এই হার্টের রক্ত চলাচল না করতে পারার জন্য হতে পারে। আবার অনেক সময় হার্টের এই রক্তনালীগুলো পুরোপুরি ব্লক হয়ে যেতে পারে, তখন কিন্তু সেটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ঠিক সেরকম ভাবে আমাদের ব্রেনের যে রক্তনালী, যে রক্তনালীগুলো আমাদের ব্রেনে রক্ত পৌঁছিয়ে দেয়, সেই রক্তনালীগুলো অনেক সময় উচ্চ রক্তচাপ থাকার জন্য শক্ত হয়ে যায়, কিংবা সেই রক্তনালীগুলো ব্লক হয়ে যেতে পারে, কিংবা সেই রক্তনালীগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু সেই রক্তনালীগুলো আমাদের ব্রেনে রক্ত আর পৌঁছে দিতে পারে না, আর রক্তের অভাবে আমাদের ব্রেনে স্ট্রোক হয়ে যেতে পারে। তাহলে প্রথম পয়েন্টটা থেকে আমরা এটাই জানতে পারলাম যে উচ্চ রক্তচাপ আমাদের হার্ট অ্যাটাক আর আমাদের স্ট্রোকের কারণ হতে পারে। 2 নম্বর পয়েন্ট হলো যে উচ্চ রক্তচাপ হার্ট ফেলিয়ারের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপের জন্য আমাদের হার্টকে বেশি পরিশ্রম করতে হয়, আর বেশি পরিশ্রম করার জন্য হার্টের যে দেয়াল সেটা মোটা হয়ে যায়, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর হার্টের সাইজও বড় হয়ে যায়। আর দীর্ঘদিন ধরে যদি উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে, তাহলে একটা সময় আসে যখন হার্ট বেশি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, আর সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া সেই কাজ কিন্তু হার্ট ঠিকভাবে করতে পারে না, অর্থাৎ হার্ট ফেলিয়ার হয়ে যায়। তাহলে 2 নম্বর পয়েন্টের থেকে আমরা জানলাম যে দীর্ঘদিন ধরে যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের হার্ট ফেলিয়ারের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।
3 নম্বর হলো কিডনির সমস্যা। আমাদের কিডনিকে যে রক্তনালী কিংবা রক্তের পাইপ রক্ত পৌঁছিয়ে দেয় কিংবা রক্ত সাপ্লাই করে, সেই রক্তের পাইপ কিংবা রক্তনালীগুলোকে বেশি ব্লাড প্রেশার কিংবা উচ্চ রক্তচাপ নষ্ট করে দেয়। আর রক্ত না পেয়ে আমাদের কিডনি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়, যেটাকে বলা হয় হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি। ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ এই দুটো হলো আমাদের দেশে কিডনি ফেলিয়ার কিংবা রেনাল ফেলিয়ারের প্রধান কারণ। 4 নম্বর হলো চোখের সমস্যা। উচ্চ রক্তচাপ আমাদের চোখের রেটিনার যে রক্তনালী সেগুলোকেও নষ্ট করে দিতে পারে, যা আমাদের দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। 5 নম্বর পয়েন্ট, উচ্চ রক্তচাপ মেটাবলিক সিনড্রোমের সাথে জড়িত। মেটাবলিক সিনড্রোম কিন্তু কোনো এক ধরনের সমস্যা নয়, এটা এক গুচ্ছ সমস্যার নাম। দেখা গেছে যে যেসব লোকেদের ব্লাড প্রেশার বেশি থাকে সেই সব লোকেদের এই মেটাবলিক সিনড্রোম থাকতে পারে। যাদের মেটাবলিক সিনড্রোম থাকে তাদের রক্তে সুগারের মাত্রা বেশি থাকে। দেখা গেছে সেই সব লোকেদের কোমরের মাপও বেশি, অর্থাৎ সেই সব লোকেদের ভুঁড়ি আছে, আর তাদের রক্তে ক্ষতিকারক ট্রাইগ্লিসারাইডও বেশি থাকে। অথচ ভালো কোলেস্টেরল HDL তাদের রক্তে কম থাকে, তার সাথে তাদের ব্লাড প্রেশারও বেশি থাকে। আর দেখা গেছে যে যেসব লোকেদের মেটাবলিক সিনড্রোম থাকে সেই সব লোকেদেরই কিন্তু ভবিষ্যতে হার্ট অ্যাটাক কিংবা ডায়াবেটিস কিংবা স্ট্রোকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে 5 নম্বর পয়েন্টের থেকে আমরা এটাই জানলাম যে যাদের ব্লাড প্রেশার বেশি থাকে সেই সব লোকেদেরই মেটাবলিক সিনড্রোম থাকার সম্ভাবনা থাকে, যেটা হার্ট অ্যাটাক আর স্ট্রোকের কারণ হতে পারে। 6 নম্বর পয়েন্ট হলো যে উচ্চ রক্তচাপ আমাদের মনে রাখার ক্ষমতা, আমাদের স্মৃতিশক্তি কিংবা আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা, আমাদের নতুন কিছু জানার ক্ষমতা, বোঝার ক্ষমতাকে কমিয়ে দেয়। 7 নম্বর পয়েন্ট, উচ্চ রক্তচাপ ভ্যাসকুলার ডিমেনশিয়ার কারণ হতে পারে। ডিমেনশিয়া এমন একটা রোগ যেখানে আমাদের স্মৃতিশক্তি বলুন, আমাদের চিন্তা শক্তি বলুন, আমাদের মনে রাখার ক্ষমতা কিংবা অন্য লোকেদের সাথে আমাদের যোগাযোগ করার ক্ষমতা, আমাদের পুরো পার্সোনালিটি সবটাই কিন্তু প্রভাবিত হয়। আর যাদের দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে উচ্চ রক্তচাপ আছে সেই সব লোকেদের কিন্তু ভ্যাসকুলার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উচ্চ রক্তচাপ থাকলে ভ্যাসকুলার ডিমেনশিয়া কেন হয়? আমি আগেও বলেছি যে উচ্চ রক্তচাপ থাকলে আমাদের ব্রেনের যে রক্তনালীগুলো আমাদের ব্রেনে রক্ত পৌঁছিয়ে দেয়, সেই রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্যে আমাদের ব্রেনে সেই রক্তনালীগুলো রক্ত পৌঁছিয়ে দিতে পারে না, আর আমাদের ব্রেন তখন রক্ত পায় না, আর রক্ত না পেয়ে ব্রেনের কাজ করার ক্ষমতা কমে আসে। আর আমরা সবাই জানি যে আমাদের চিন্তা শক্তি, আমাদের মনে রাখার ক্ষমতা, আমাদের বোঝার ক্ষমতা, আমাদের পার্সোনালিটি সব কিছু কিন্তু আমাদের ব্রেনের মধ্যে থাকে। আর আমাদের ব্রেন যদি ঠিকঠাকভাবে রক্ত না পায়, ব্রেনে যদি রক্ত চলাচল বাধা পায়, তাহলে স্ট্রোক হতে পারে, আর স্ট্রোকের কারণেও এই ভ্যাসকুলার ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার রোগ সেটা হতে পারে। এবার আসছি 8 নম্বর পয়েন্টে। উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার আমাদের হাতের আর পায়ের রক্তনালীর ব্লক করে দিতে পারে, যার থেকে আমাদের হাতে আর পায়ে ব্যথা হতে পারে, যাকে বলা হয় পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। 9 নম্বর পয়েন্ট হলো উচ্চ রক্তচাপ সেক্সুয়াল ডিসফাংশনের কারণ হতে পারে। যেসব পুরুষদের দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার আছে তাদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, আর যেসব মহিলাদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ আছে তাদের যৌন আগ্রহ কমে যেতে পারে। 10 নম্বর, উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার আমাদের নার্ভাস সিস্টেমেরও ক্ষতি করতে পারে। আর লাস্ট পয়েন্ট হলো উচ্চ রক্তচাপ আমাদের শরীরের যে রক্তনালী আছে সেই রক্তনালীগুলোকে নষ্ট করে দেয় আর দুর্বল করে দেয়। আর এই দুর্বল রক্তনালীর কোনো একটা জায়গা বেলুনের মতন ফুলে উঠতে পারে, যাকে ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি অ্যানিউরিজম। অনেক সময় এই বেলুনের মতন ফুলে ওঠা জায়গাগুলো মানে অ্যানিউরিজম ফেটে যেতে পারে, তার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই ভিডিও থেকে আমরা এটাই বুঝলাম যে উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার আমাদের শরীরের যে বিভিন্ন রক্তনালী আছে সেই রক্তনালীগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেয়।
আর এই রক্তনালীগুলো যেহেতু আমাদের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত পৌঁছিয়ে দেয়, সেই জন্যে আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অর্গানস আছে সেগুলো রক্ত না পেয়ে রক্তের অভাবে সেই অর্গানসগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই সবগুলো ঝুঁকির কথা এতক্ষণ ধরে আপনারা যারা মন দিয়ে শুনলেন তারা এতক্ষণে বুঝে গেছেন যে হাই ব্লাড প্রেশার কিংবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা কেন এতটা জরুরি। আগামী দিনের একটা সুস্থ জীবনের জন্য আপনারা আজকের থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা শুরু করুন। এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন। স্টে হেলদি, স্টে ফিট। থ্যাংক ইউ।